ঢাকা ১৪ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী ও গুম খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি। তিনি পেশায় গৃহিণী হলেও তার বার্ষিক আয় ৫,৮৫,৭৫০ টাকা। আলোচিত এই প্রার্থীর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। গত সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তুলি। হলফনামা অনুযায়ী তুলির শিক্ষাগত যোগ্যতা বিএসসি টেক্সটাইল। হলফনামায় বর্তমানে পেশা হিসেবে গৃহিণী উল্লেখ করেছেন। তার আগের পেশা ছিল বেসরকারি চাকরি। তার নামে দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা রয়েছে, যা পিবিআই তদন্ত করছে। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার মোট প্রায় ২,৩৪,০০,০০০ টাকার সম্পদ রয়েছে। তার একটি অ্যাপার্টমেন্ট ও একটি গাড়ি আছে, কোনো কৃষি জমি নেই। সানজিদা তুলি সঞ্চয়পত্র থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৫,৮৫,৭৫০ টাকা। তার স্বামীর বার্ষিক আয় ৮২,৯৯,৫২০ টাকা। নিজের কাছে নগদ আছে ৮৩,৩১,৬৬২ টাকা। স্বামীর কাছে ১,৫৭,৬৯,৬৪১ টাকা এবং ব্যাংকে ২০,৫৪৭ টাকা রয়েছে। উপহার হিসেবে পাওয়া তুলির নিজের ১০ বরিশ ও স্বামীর ১০ বরিশ স্বর্ণ রয়েছে। সবশেষ অর্থ বছরে ৮৮,৫৭৫ টাকা আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ২,১৩,৮৫,৭৫০ টাকা। কোনো দায় ও ব্যাংক ঋণ নেই তার। এদিকে তুলির বিরুদ্ধে দাঁড়ানো জামাতের প্রার্থী মীর আহমেদ বিন কাসেমের বছরে আয় ১১ লাখ টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১,৮৯,৮৮৫ টাকা ৫৫ পয়সার সম্পদ রয়েছে। তার বাড়ি, কৃষি অকৃষি জমি নেই, তবে একটি গাড়ি রয়েছে। তার নিজের ২০ বড়ি এবং স্ত্রীর ৩০ বড়ি স্বর্ণ রয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।